হোয়াইট পেপার অন দ্য ইকোনমি এবং বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন, যা বাংলা টাকায় 28 লক্ষ কোটি টাকারও বেশি, এই পরিমাণ অর্থ পাচার হয়েছে। প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন, যা বাংলা টাকায় 1.8 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ভারতের মতো দেশগুলোতে এই টাকা পাচার হয়েছে। মেগা প্রকল্পে দুর্নীতির মাধ্যমে 21,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। দুদক শেখ হাসিনার বিরুদ্ধে 8টি মেগা প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে 21,000 কোটি টাকা আত্মসাতের অনুসন্ধান করেছে। আশ্রয়ন প্রকল্পে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী প্রকল্পগুলোতে দুর্নীতির মহাসমুদ্র বয়ে গেছে। শেখ হাসিনার শাসনামলে ব্যাংক খাতে সবচেয়ে বড় ধস নামিয়ে গেছে। 2009 সালে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। সেই ঋণ 2024 সালের মার্চে এসে হয় 1,82,000 কোটি টাকায়। শেখ হাসিনা, তার ছেলে সজীব অজয় জয়, তার বোন শেখ রেহানা পূর্বাচলে 10 কাঠা করে মোট 6টি প্লট বরাদ্দ নিয়েছে এবং এই প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় 2021 সালের জানুয়ারিতে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তদন্তে যে রিপোর্ট উঠে আসে তার ভয়াবহতা আরও ব্যাপক। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে দায় মুক্তি আইনের মাধ্যমে এই খাতে যে অনিয়ম হয়েছে এই অনিয়মকে বৈধতা দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বারবার ধস নামিয়ে সাধারণ বিনিয়োগকারীদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পিলখানা হত্যা, হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, মতের অমিলে টর্চার, হামলা মামলা, 17 বছরে কত মানুষ গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এর হিসাবটা না হয় নাই করলাম। কিন্তু এত কিছুর পরও কিছু দলকানা আইসা বলে শেখ হাসিনা পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, টার্নেল করছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, শেখ হাসিনা সারা দেশ অন্ধকার। তাদের জন্য আমি বলবো, শেখ হাসিনা আপনার আমার যেই টাকা চুরি করছে তা দিয়া 20টার বেশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা যেত, 10টারও বেশি পদ্মা সেতু করা যেত। এই দলকানাদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় এদের মতো লোকজনদের জন্যই আস্তে আস্তে একটা দল ফ্যাসিস্ট হয়ে ওঠে। দিস ইজ অ্যান আর্ট অফ দ্য ফ্যাসিস্ট।